আমার নবীর চাচা হলো আবু জাহেল। ওই আবু জাহেল আমার নবীর এত কষ্ট দিয়েছে, আমার নবীর এত আগান দিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যে একদিন আমার নবী ওই কাবা ঘরের সামনে যাইয়া আমার নবী কাবার দিকে ফিরিয়া নামাজের মধ্যে দাঁড়াইলো। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমার নবী নামাজ পড়তেছে, নামাজ পড়তে যেই মাত্র আমার নবী সেজদা মুবারকের মধ্যে গেল, ওই আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা মিলিয়া আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীর গার মুবারকের মধ্যে ওই উটের পচা নারী বুড়িগুলা চাপায়া দিছে। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। ওই দিক দিয়া মা ফাতেমা আমার নবীর খুঁজতেছে, খুঁজতে আমার নবীর খুঁজতে কি বাবা 15 মিনিট শেষ করে দিব। আমার নবীর খুঁজতে ওই কাবার সামনে মা ফাতেমা আসলো। আয়েশা তাকায় দেখে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী সেজদার মধ্যে পড়ে আছে, আর নবীর গায়ের মধ্যে উটের নারী পচা নারী বুড়িগুলো চাপায় দিছে। মা ফাতেমা দৃশ্যটা দেখার পরে দুইটা চোখের পানি ফালায়া কান্দে, নিজের হাতে এগুলা পরিষ্কার করলো। আর আমার নবীর ডাক দিয়া কই, বাবা ওই কাফেররা আপনার এত কষ্ট দিতেছে, বাবা আপনি কেন তাদের জন্য বদদুয়া করেন না? আপনি কেন তাদের জন্য আল্লাহর দরবারে বিছানা দেন না? নবী আমার ডাক দিয়া কই, মারে আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন। আমি নবী তো শুধু মুসলমানদের জন্য রহমত না, আমি নবী ইহুদিদের জন্য রহমত, আমি নবী হিন্দুদের জন্য রহমত, আমি নবী নাসারাদের জন্য রহমত, আমি নবী সবার জন্য রহমত। আল্লাহ আমার রহমত বানায় দুনিয়াতে পাঠাইছে। ও মা, আমি নবীও জানি আমি নবী যদি তাদের জন্য বদদুয়া করি তারা একেবারে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি নবী তাদের জন্য একটা দোয়া করে আমার আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। জবান করে বলেন না আল্লাহু আকবার। ওই আবু জাহেল আমার নবীর এত কষ্ট দিল। আবু জাহেল একদিন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর ডাক দিয়া কইরে, বাতিজা শুনছি তুমি নাকি নবী হইছো, তুমি নাকি একটা ধর্ম তুমি প্রচার করো। এরে বাতিজা আমি তোমার একটা পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে যদি তুমি পাশ করতে পারো যাও আমি তোমার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করব। নবী আমার ডাক দিয়া কই, চাচা যান আপনি আমারে কতই পরীক্ষা করেছেন, আমি তো সব পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছি, কিন্তু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এবার আবু জাহেল ডাক দিয়া কই, বাতিজা যাও, এটা হলো তোমার সঙ্গে আমার ফাইনাল খেলা, এটা যদি তুমি পারো আমি তোমার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করব। ওই আবু জাহেল আমার নবীর ডাক দিয়া কইরে, বাতিজা ওই যে দূরের মধ্যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছ যদি তুমি মুহাম্মদের সঙ্গে কথা বলতে পারে আমি তোমার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া কই, চাচা গো ওই খেজুর গাছ তো অনেক দূরে, ওই দূর থেকে যদি কথা বলে এটা আমি শুনবো আর খেজুর গাছ শুনবে, কিন্তু আপনি চাচা তো সেই আওয়াজ শুনবেন না। আমার নবী ডাক দিয়া কই, চাচা ওই দূরের যেই খেজুর গাছটা দেখা যায় ওই খেজুর গাছ যদি আমার সামনে এসে কথা বলে আপনি চাচার কোনো অসুবিধা আসেনি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল মনে মনে চিন্তা করে, বাতিজারে বললাম খেজুর গাছের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু বাতিজা বলতেছে খেজুর গাছ নাকি বাতিজার কাছে আসবে, ওই খেজুর গাছ নাকি মুহাম্মদের কাছে আসবে। এবার ওই আবু জাহেল ডাক দিয়া কই, না আমার কোনো অসুবিধা নাই। এবার আমার নবী
নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী আঙ্গুল মোবারক দিয়ে ওই খেজুর গাছকে ইশারা করলো। যেই মাত্র খেজুর গাছকে ইশারা করলো, ওই খেজুর গাছ মাটি মুছরিয়ে রে বাবা আস্তে 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 আমার নবীর সামনে আইসা দাঁড়ায় গেল। ওই খেজুর গাছে ডাক দিয়া কয় আল্লাহ। উপস্থিত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আবারও শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে দুনিয়াবি সকল খারাপ কাজ থেকে বিরত রেখে এই জান্নাতের বাগানে আসার বসার সেই তৌফিক দান করেছেন। শুকরিয়া দান উচ্চ আওয়াজে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ওই পেয়ারা নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি নূর নবী, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, যিনি গরিবের বন্ধু, যিনি অসহায়কদের সহায়ক, যিনি মিসকিনদের আপনজন, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। বলেন না সুবহানাল্লাহ। সে আখিরি নবী, শেষ নবী, যেই নবীর পরে কোনো নবী নাই। সেই শেষ নবীর উম্মত হিসাবে, যেই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীগণ আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, হে আল্লাহ, আমরা যদি পয়গাম না হয়ে আমরা আখিরি নবীর উম্মত হয়ে এই দুনিয়াতে আসতে পারতাম, আমরা বড় ধন্য হয়ে যেতাম। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা আমার বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা একটু গলা উঁচু করে বলেন, আমরা কি আল্লাহকে বলতে পেরেছি আল্লাহ আমরা মুসা নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে চাই না, আমরা ঈসা নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে চাই না, আমরা ইব্রাহিম নবীর উম্মত হয়ে এই দুনিয়াতে আসতে চাই না, আমরা দাউদ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে চাই না। ও কাবার মালিক, তুমি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠায়। আমরা কি আল্লাহকে বলতে পেরেছি? বলতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কত মায়া করেছেন। আল্লাহ চাইলে আমাদেরকে মুসা নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইতে পারত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। শুকরিয়া তান উচ্চ আওয়াজে বড় করে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি নাকি বেজার? আরেকটা জবান খুলে বলি, খুশি নাকি বেজার? বাবা, এটা যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর জবান মোবারকে বলে দিয়েছেন, এই দুনিয়াতে যদি কোনো প্যান্ডেল সাজানো হয়, কোনো আসর সাজানো হয়, কোনো মজলিস সাজানো হয়, আর সেই মজলিসে যদি আল্লাহর সম্মান, রসুলের সম্মান, মা বাবার খেদমতের কথা, আউলিয়া কেরামের সম্মান নিয়ে আলোচনা করা হয়, আমার নবী বললেন, এরে আমার সাহাবীরা, এই দুনিয়াতে এটা হলো জান্নাতের বাগান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরে আমার সাহাবীরা, তোমরা সেই জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসে যাবে। এই জন্য জান্নাতেরই তো জান্নাতি পরিবেশে আসবে। কথা কোন ঠিক না ঠিক? আর যাদের জান্নাত দরকার নাই তারাই বাইরে আছে। কথা কোন ঠিক কি না? আল্লাহর হাবিব শুধু এই কথা বলে নাই, আল্লাহর হাবিব আরো বলেছেন, আরে আমার সাহাবীরা, তোমরা জান্নাতের বাগানে বসবা ঠিক আছে, কিন্তু তোমরা মাঝে মধ্যে জান্নাতের বাগানের কিছু ফলমূল তোমরা খায়। কন্যা সুবহানাল্লাহ। কি খায়? ফলমূল তোমরা খায়। আচ্ছা, এই যে জান্নাতের বাগান, ফলের গাছ আছে, ফল আছে, কিন্তু নবী কোন ফলের কথা বললেন? সাহাবীরা প্রশ্ন করলো। আমার নবী উত্তর দিয়ে, রে আমার সাহাবীরা, তোমরা যে মাহফিলের মধ্যে বসে মাঝে মধ্যে তোমরা আলহামদুলিল্লাহ বলো, মাঝে মধ্যে তোমরা সুবহানাল্লাহ বলো, মাঝে মধ্যে তোমরা আল্লাহু আকবার ধ্বনি দাও, এইগুলাই হলো জান্নাতের বাগানের ফল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
বাজান আসুন, আমি সময় স্বল্পতার জন্য আমি আপনাদের সামনে খুতবা পড়ি নাই, কোন আয়াত পড়ি নাই, হাদিস পরিবেশন করি নাই, কারণ সময় সংকীর্ণ। এই জন্য আসুন আমরা সামনের দিকে যাই, একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আপুজিরা, আপনারা একটু জবান খুলে বলেন, এই মাহফিলে এসে আমরা বসে পড়লাম। এই মাহফিলে বসার কারণে আমি একটু আগেও বলেছি, এটা যে জান্নাতের বাগানের মধ্যে কোনো নাই কোনো সন্দেহ নাই। এই মাহফিলে বসার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? এরে বাবা, নামাজ পড়েছি, কবুল হয়েছে কি হয় নাই আমি জানি না। রোজা রেখেছি, কবুল হয়েছে কি হয় নাই আমি জানি না, এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো ওয়ারেন্টি নাই। আমি যাকাত দিয়েছি, কবুল হয়েছে কি হয় নাই, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি হাবিবের মহব্বত নিয়ে কেউ যদি কোনো দিনই মজলিসে বসে যায়, আমি হাবিবের উপরে দরুদ পড়ে, আমার নবী বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমি নবী আমার কুদরতি জবান দিয়ে বলে দিলাম, আমার উম্মতের আমলনামায় আমার আল্লাহ 10টা রহমত দিয়ে দে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, আমার নবীর শান, আমার নবীর মান আল্লাহর দরবারে কম নাকি বেশি? আর একটু জবান খুলে বলুন, কম নাকি বেশি? আমার পূর্বে হুজুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আমার, ও দোস্ত আমার, হাবিব আমার, আমি আল্লাহ আপনার এই দুনিয়াতে পাঠাই নাই। এরপরে আল্লাহ আবার ডাক দিয়া কয়, হাবিব ইল্লা, তবে আমি আপনারে পাঠিয়েছি। ও হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি আপনারে মুসা নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই, আমি আপনার ঈসা নবীর মতোই দুনিয়াতে পাঠাই নাই, আমি আপনার ইব্রাহিম নবীর মতো এই দুনিয়াতে পাঠাই নাই। ও হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি আপনার দাউদ নবীর মতো এই দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ আপনি হাবিব রে দুনিয়াতে পাঠিয়েছে। আপনি হাবিব হলেন দুজাহানের জন্য রহমত। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বুজিরা, নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। এই পৃথিবীর কোন মানুষ ছিল, ওই আবু জাহেল আমার নবীর সম্মান কমাইতে পারে নাই। আল্লাহ তাআলা আমার নবীর কি পরিমাণ ইজ্জত দান করেছেন একটু শুনেন। আমার নবীর চাচা হলো আবু জাহেল। ওই আবু জাহেল আমার নবীর এত কষ্ট দিয়েছে, আমার নবীর এত আগান দিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যে একদিন আমার নবী ওই কাবা ঘরের সামনে যাইয়া আমার নবী কাবার দিকে ফিরিয়া নামাজের মধ্যে দাঁড়াইল। নামাজের মধ্যে দাঁড়ানোর
পড়ে আমার নবী নামাজ পড়তেছে, নামাজ পড়তে যেই মাত্র আমার নবী সেজদা মুবারকের মধ্যে গেল, ওই আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা মিলিয়া আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীর গার মুবারকের মধ্যে ওই উটের পচা নারী বুড়িগুলা চাপায়া দিছে। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। ওই দিক দিয়া মা ফাতেমা আমার নবীর খুঁজতেছে, খুঁজতে আমার নবীর খুঁজতে কি বাবা 15 মিনিট শেষ করে দিব। আমার নবীর খুঁজতে ওই কাবার সামনে মা ফাতেমা আসলো। আয়েশা তাকায় দেখে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী সেজদার মধ্যে পড়ে আছে, আর নবীর গায়ের মধ্যে উটের পচা নারী বুড়িগুলো চাপায় দিছে। মা ফাতেমা দৃশ্যটা দেখার পরে দুইটা চোখের পানি ফালায়া কান্দে, নিজের হাতে এগুলা পরিষ্কার করলো। আর আমার নবীর ডাক দিয়া কই, বাবা ওই কাফেররা আপনার এত কষ্ট দিতেছে, বাবা আপনি কেন তাদের জন্য বদদুয়া করেন না? আপনি কেন তাদের জন্য আল্লাহর দরবারে বিছানা দেন না? নবী আমার ডাক দিয়া কই, মারে আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন। আমি নবী তো শুধু মুসলমানদের জন্য রহমত না, আমি নবী ইহুদিদের জন্য রহমত, আমি নবী হিন্দুদের জন্য রহমত, আমি নবী নাসারাদের জন্য রহমত, আমি নবী সবার জন্য রহমত। আল্লাহ আমার রহমত বানায় দুনিয়াতে পাঠাইছে। ও মা, আমি নবীও জানি আমি নবী যদি তাদের জন্য বদদুয়া করি তারা একেবারে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি নবী তাদের জন্য একটা দোয়া করে আমার আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওই আবু জাহেল আমার নবীর এত কষ্ট দিল। আবু জাহেল একদিন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর ডাক দিয়া কইরে, বাতিজা শুনছি তুমি নাকি নবী হইছো, তুমি নাকি একটা ধর্ম তুমি প্রচার করো। এরে বাতিজা আমি তোমার একটা পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে যদি তুমি পাশ করতে পারো যাও আমি তোমার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করব। নবী আমার ডাক দিয়া কই, চাচা যান আপনি আমারে কতই পরীক্ষা করেছেন, আমি তো সব পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছি, কিন্তু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এবার আবু জাহেল ডাক দিয়া কই, বাতিজা যাও এটা হলো তোমার সঙ্গে আমার ফাইনাল খেলা, এটা যদি তুমি পারো আমি তোমার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করব। ওই আবু জাহেল আমার নবীর ডাক দিয়া কইরে, বাতিজা ওই যে দূরের মধ্যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছ যদি তুমি মুহাম্মদের সঙ্গে কথা বলতে পারে আমি তোমার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া কই, চাচা গো ওই খেজুর গাছ তো অনেক দূরে, ওই দূর থেকে যদি কথা বলে এটা আমি শুনবো আর খেজুর গাছ শুনবে, কিন্তু আপনি চাচা তো সেই আওয়াজ শুনবেন না। আমার নবী ডাক দিয়া কই, চাচা ওই দূরের যেই খেজুর গাছটা দেখা যায় ওই খেজুর গাছ যদি আমার সামনে এসে কথা বলে আপনি চাচার কোনো অসুবিধা আসেনি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল মনে মনে চিন্তা করে, বাতিজারে বললাম খেজুর গাছের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু বাতিজা বলতেছে খেজুর গাছ নাকি বাতিজার কাছে আসবে, ওই খেজুর গাছ নাকি মুহাম্মদের কাছে আসবে। এবার ওই আবু জাহেল ডাক দিয়া কই, না আমার কোনো অসুবিধা নাই। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী আঙ্গুল মোবারক দিয়ে ওই খেজুর গাছকে ইশারা করলো। যেই মাত্র খেজুর গাছকে ইশারা করলো ওই খেজুর গাছ মাটি মুছরিয়ে রে বাবা আস্তে আস্তে আমার নবীর সামনে আইসা দাঁড়ায় গেল। ওই খেজুর গাছে ডাক দিয়া কই, আল্লাহ
ও আল্লাহ তুমি আমার জবানটা একটু খইলা দাও। ওই আবু জাহেলের সঙ্গে আমি দুইটা কথা বলতে চাই। ওই খেজুর গাছের জবানটা আমার আল্লাহ খইলা দিল। ওই খেজুর গাছ ডাক দিয়া কয়, রে আবু জাহেল, তুই আমার নবীরে চিনলি না? উনি হলেন দু জাহানের বাদশা নবী, আমার নবী কামলেওয়ালা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীরে আবু জাহেলে তো কষ্ট দিল, আমার নবীরে আবু জাহেলে তুই কষ্ট দিল রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়া কই, হাবিব আমার দোস্ত, আমার বন্ধু, আমার ওই আবু জাহেল আপনাকে মারতে চায়, আপনি আর এই মক্কায় থাকার দরকার নাই। আল্লাহ ডাক দিয়া কই, হাবিব গো আমার দোস্ত গো আমার, যান 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 যান, আপনি হাবিবে চলে যান, আপনি হাবিব মক্কা ছাড়িয়া ওই দূর মদিনায় চলে যান। এবার যেই মাত্র জিব্রাইলের মাধ্যমে আমার নবীর কাছে ইলহাম আসলো, আমার নবীর কাছে আওয়াজ আসলো, আমার নবী দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী একদিন আবু বকর সিদ্দিকরে ডাক দিয়া কই, রে আবু বকর, এই মক্কা হলো আমার মায়ের দেশ, এই মক্কা হলো আমার বাবার দেশ, এই মক্কার মধ্যে আমি নবী আগমন করেছি। আমার নবী ডাক দিয়া কই, আবু বকর, ও আবু বকর, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওহি পাঠাইছে, আমি নবী চলে যাব এই দূর, এই মক্কা ছেড়ে দূর মদিনায়। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে রে বাবা, এমন ভাবে হাউমাউ করে কান্দে। এবার নবী আমার ডাক দিয়া কই, আবু বকর রে, তুমি কেন চোখের পানি ফালায়া এমন ভাবে তুমি কান্না করে দেছো? আবু জাহেল এবার যখন এই কথা বলল, এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আবু বকর সিদ্দিক কি জন্য কান্দি নবী আপনি জানেননি? আমি আবু বকর সিদ্দিক যখন একটানা একদিন অনাহার থাকতাম, একটানা 2 দিন অনাহার থাকতাম, একটানা 3 দিন অনাহার থাকতাম, যদি 7 দিন অনাহার থাকতাম গো নবী, আমি আবু বকর সিদ্দিক যেই মাত্র আপনার নবীর দরবারে আসতাম গো নবী, যেই মাত্র আপনার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতাম, খোদার কসম কইরা বলি গো নবী, আমি আবু বকর সিদ্দিকের ওই 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার নবী আমার ডাক দিয়া কই, রে আবু বকর, এরে আবু বকর, তুমি আমি নবীর প্রেমে পড়ে তুমি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছো। এরে আবু বকর, আমি নবী আমার কুদরতি জবান দিয়ে তোমাকে বলে দিলাম, আমি নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আমার সঙ্গে আমার আলী যাবে না, আমার সঙ্গে আমার উসমান যাবে না, আমার সঙ্গে আমার ওমরে ফারুক যাবে না। এরে আবু বকর, যাও যাও যাও, আমি নবী আমার জবান দ্বারা তোমাকে জানাই দিলাম, আমি নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, আমি সেদিন তুমি আবু বকর সিদ্দিককে নিয়ে আমি মক্কা ছেড়ে মদিনায় যাব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার নবী আমার ডাক দিয়া কই, আবু বকর, যাও যাও, বাড়ির মধ্যে চলে যাও, তবে আর একটা কথা শুইনা যাও, আমি নবী কিন্তু দিনের বেলা যাব না, আমি নবী রাতের বেলা হিজরত করব। এবার আবু বকর সিদ্দিক বাড়ির মধ্যে চলে গেল। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, আমার নবী আসার নামে কোনো খবর নাই। এমন ভাবে সময় যাইতেছে 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 যাইতেছে, অনেক দিন পরে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আমার নবী একদিন আবু বকর সিদ্দিকের দরজায় যায়, আমার নবী রাতের বেলা একটা টোকা মারলো। যেই মাত্র একটা টোকা মারলো রে বাবা, আবু বকর সিদ্দিক টাস কইরা দরজাটা খুইলা দিল। ওই রাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে কি একবার বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে কায়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী
নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় কাইলা হায়রে জন্ম আমার বাংলাদেশে নবী জন্ম আমার বাংলাদেশে মন তো সোনার মদিনায় তুমি প্রেম শিখায়া কোথায় কাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া সবাই ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় কাইলা একটা জবান বন্ধ রাখবেন না, একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার নবী আমার ডাক দিয়া কইরে আবু বকর এত গভীর রাত্রে আমি তোমার দরজা একটা টুকা মারলাম, তুমি টাস কইরা দরজাটা খুইলা দিলা। এরে আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই নবী গো আমার ও মায়ার নবী দয়ার নবী যে আপনি যেদিন আমারে বলছিলেন আবু বকর আমি তোমারে নিয়ে হিজরত করব, ইয়া রাসূলুল্লাহ নবী গো খোদার কসম কইরা বলি ওই দিনের পর তাইকা আমি আবু বকর সিদ্দিক এক রাতেও আমার পিঠ আমি বিছানায় লাগাই নাই। ওই আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী যদি আমারে একটা ডাকের বেশি দুইটা ডাক দিতেন গো নবী, আপনি নবীর কষ্ট হয়ে যাইতো। আপনি নবী যদি কষ্ট পান আমি আবু বকর সিদ্দিকের শেষ হয়ে যাবে গো নবী, এই জন্য আমি এক রাতের বেলাও ঘুমাই নাই। এবার নবী আমার ডাক দিয়া কই আবু বকর আর দেরি করা যাবে না, চলো আমরা যাব এই দূর মদিনায়। ঠিক আছে, এবার আমার নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক চলে যাবে। এমন সময় আমার নবী ডাক দিয়া কই আবু বকর যাওয়ার আগে আমি নবী জানতে চাই না লালি আমার আলী কই, আমার আলী কই, আমার আলী কই, আমার আলী কই। এবার মাওলা আলী আসলো, আসার পরে আমার নবী ডাক দিয়া কই আলী রে আমি আবু বকর সিদ্দিক নিয়ে হিজরতে যাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আগমন, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা কাউসার আহমদ আশরাফি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে আসেন, এদিকে আসেন, আমি শেষ করে দিচ্ছি। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, এবার আমার নবী এবার মাওলা আলীর ডাক দিয়া কয় আলী তুমি মনের মধ্যে কষ্ট নিও না, আমি আবু বকর সিদ্দিককে নিয়ে আমি হিজরতে যাচ্ছি। এরে আবু বকর তুমি মনের মধ্যে কোনো কষ্ট নিও না, আমি নবী তোমারে আমার জবান দিয়ে বলে দিলাম তোমার সঙ্গে আমার দেখা হবে দূর মদিনায়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার মাওলা আলী বলতেছে আমার বুঝ মনার বুঝ মানে না, আমার বুঝ মনার বুঝ মানে না, যেতে চাই সে মদিনা মনের আশা পোড়াও বানা, হায়রে মনের আশা পোড়াও রবানা। ও নবী গো মনে আমার অনেক আশা, দেখব আমি
সে সাথে চোখের জলে নবী সে সাথে চোখের জলে দিন কেটে যায় কত না মনের আশা পোড়ানো এরে বাজান 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 রে এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এবার আমার নবী আবু বকর সিদ্দিক নিয়ে চলে গেল। এবার ওই দিক দিয়ে আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা আমার নবীরে খুঁজতে 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 আমার নবীর হুজরার ভিতরে আসলো। আমার নবী যাওয়ার সময় মওলা আলীরে বলছে, এরে আলী তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকবা। ওই মওলা আলী মুখের মধ্যে চাদর দিয়া ঘুমাইতেছে। ওই কাফেররা মনে করলো আমার নবী মনে হয় নবীর বিছানায় ঘুমাইতেছে। এবার কাফেররা মনে মনে চিন্তা করে ওই মুহাম্মদ রে আমরা কত খুঁজতাম, আজকে মুহাম্মদ রে আমরা পাইছি, আজকে শেষ করে দেব। যেই মাত্র আক্রমণ শুরু করবে এমন সময় একটা কাফের ডাক দিয়া কয়, কোনদিন তো মুহাম্মদ রে দেখি নাই, একটু চাদরটা মুখ থেকে সরাও না, তার চেহারাটা একটু দেখবো। এবার যেই মাত্র মুখ থেকে চাদরটা সরাইলো ওই আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা তাকায়া দেখে এটা তো আমার নবী না, এটা হলো নবীর সাহাবী মওলা আলী। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এটা নবীর সাহাবী মওলা আলী। আমার নবী ঘরের মধ্যে দিয়ে গিয়েছে, মওলা আলী মুখের মধ্যে চাদর দিয়ে ঘুমাইতেছে। কারণ নবী বলে গেছে, এরে আলী তুমি টেনশন করবা না, তুমি চিন্তা করবা না, তোমার সঙ্গে আমার দেখা হবে কোথায়? ওই দূর সোনার মদিনায় তোমার সঙ্গে দেখা হবে। ওই মওলা আলীর আকীদা, আরে নবী আমাকে বলেছে নবীর সঙ্গে আমার দূর মদিনায় দেখা হবে, নবী আমাকে দিয়ে গেছে। আমি মুখের মধ্যে চাদর দিয়া ঘুমাইলে কি আর না দিয়ে ঘুমাইলে কি এই পৃথিবীর কোনো শক্তি আমি আলীকে মারতে পারবে না। কারণ নবী বলছে দেখা হবে দূর